250 টাকা বর্তমান সমাজে কি হয় আপনি বলুন? হয় কিছু? আমি যাকে নিমন্ত্রণ করে ডাকছে তাকে অসভ্যতা করি কি করে তার সাথে? কি করবেন আপনারা? আমাদের এখানে মেরে ফেলবেন? মেরে ফেলুন, আমরা এখানে মরে যাব। মায়েদের, গর্ভবতী মায়েদের জন্য তারা কাজ করে। নিজেরা তারা যখন গর্ভবতী হয় বা তাদের প্রসবের সময় তারা কোনো ছুটি পায় না, সেই অবস্থাতেই তাদের কাজ করে যেতে হয়। আমরা পেটে গামছা বেঁধে অনেকদিন ধরে কাজ করে আসছি, এখন আর পারবো না। কাকে বলবো, মানে এই যে আমাদের যে হিসেবটা আমরা পাচ্ছি না, আমরা কম হচ্ছে, কোনো মাসে হয়তো 500 টাকা কম, 200 টাকা কম, এগুলো আমরা কাকে বলবো? আমরা আশাকর্মী ইউনিয়ন, আমরা আশার দাবি নিয়ে এসেছি। আমরা কোনো পার্টি নয়, আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা বন্দুক নিয়ে আসিনি, আমরা অস্ত্র নিয়ে আসিনি, আমরা আমাদের ন্যায্য পাওনা নিতে এসেছি। আমরা বঞ্চিত হতে হতে আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা প্রত্যেকেই কিন্তু একজন ফ্যামিলি থেকে এসেছি, আমাদের সন্তান আছে, আমরা কিন্তু তাদেরকে সময় মতো কোনো পরিষেবা দিতে পারি না, অথচ আমাদের ডিউটির কোনো সময় নেই। 24 ঘন্টা আমরা ডিউটি করি, মানে আমরা সকাল থেকে ইভেন রাত যত রাতই হোক, আমাদের যদি প্রেগনেন্ট মায়েরা ফোন করে ডেলিভারির জন্য আমাদের সঙ্গে যেতে হয়। এত কিছুর পরেও আমরা কোনো টাকা পয়সা টাইম মতো পাচ্ছি না, যে আমরা এত কাজ করেও আমাদের কোনো ছুটি নেই। তৃণমূল স্তরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরে রেখেছেন আশাকর্মীরাই, কিন্তু দীর্ঘদিন ধরেই নানা বঞ্চনার ক্ষোভে ফুটছিলেন তারা। গত 23শে ডিসেম্বর থেকে মাতৃত্বকালীন ছুটি, ইনক্রিমেন্ট, সবেতন ছুটি, অবসর পরবর্তী ভাতা, পিএফ সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি চালাচ্ছিলেন তারা। গত 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন এসেছিলাম আমাদের দাবি দাবা নিয়ে, কিন্তু ওনারা তখন বলেছেন ঠিক আছে আপনারা এখন যান, আমরা পরে আপনাদেরকে 21 তারিখে আজকে ডেট দিয়েছিলেন আমাদের, তখন আপনাদের নিয়ে বসা হবে। ওইটা একটা ঐতিহাসিক জমায়েত ছিল, আপনারা জানেন নিশ্চয়ই, সেখানে ব্যারিকেড ভাঙা হয়েছিল। তো সেদিনকে আমাদেরকে অনেক বুঝিয়ে আমাদেরকে বললো আপনারা যান, আপনাদের 21 তারিখে ডাকা হবে। কিন্তু 21 তারিখে ডাকার নাম করে আমাদের সঙ্গে যে বেইমানিটা করলেন, আমি যাকে নিমন্ত্রণ করে ডাকছে তাকে অসভ্যতা করি কি করে তার সাথে? একটা সামাজিক মাধ্যমে সবাইকে জানানো হলো আপনারা অমুক তারিখে আসুন, এসে দেখছি ঢুকতে দেয় না। এ কিরকম দুই হস্ত রে বাবা, কুটুমকে অসম্মান করে। তোরা ডেকেছিস, সেভে আসিনি। কাল রাত থেকে আশাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে। যে ট্রেনে তারা উঠেছে সেই ট্রেনে জিআরপি তুলে তাদেরকে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে। বাসে করে তারা আসছে, রাস্তায় বাস আটকে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। এখনো পর্যন্ত বহু থানায় তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। হ্যাঁ, ইউনিফর্ম পরার জন্য আমাদের উলুবেড়িয়া স্টেশনে 20 জনকে আটক করা হয়েছিল। সেই কারণে আমরা যে যেমন পারি ইউনিফর্ম কিনে পরে এসেছি, যাতে আটক না করা হয়। আমাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু আশাকর্মীকে ইউনিফর্ম পরার জন্য। সব অনেক আগে শিয়ালদহ স্টেশনে অনেক মানে করেছে, অবরোধ করেছে, চারিদিকে প্রত্যেক স্টেশনে আমাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, ট্রেনে তুলে দেওয়া হচ্ছে, বাসে তুলে দেওয়া হচ্ছে, আমাদেরকে আসতে দিচ্ছে না। আমাদেরকে পুলিশ আটকে দিয়েছিল, আমাদেরকে কাগজে সই করতে বলেছে, এমনকি বলেছে তোমাদের আজকে যেতে পারবে না, আমাদেরকে আসতে দিচ্ছে না স্বাস্থ্য ভবনে। আমরা আনড্রেসে ওখানে ড্রেস কিনে সবাই মিলে অন্যান্য ড্রেস পরে আমরা ব্যাকে অন্য দিক দিয়ে রাস্তা ধরে আমরা এসেছি এখানে। অনেক কষ্ট করে আমাদেরকে আসতে হয়েছে। রাজ্যের যে পুলিশ উনি বলছেন যে আপনাদের ট্রেনে যাওয়া হবে না, আপনাদেরকে ট্রেনে উঠানো হবে না, আপনারা নেমে যান। আমরা বলছি আমরা ট্রেনে উঠবো, আমরা জনসাধারণ, আমরা কেন ট্রেনে উঠবো না? আমরা ট্রেন থেকে কেউ নামবো না। আপনারা কি করবেন? আপনারা আমাদের এখানে মেরে ফেলবেন? মেরে ফেলুন, আমরা এখানে মরে যাব, তবুও আমরা নামবো না। হ্যাঁ, তারপরে কয়েকজনকে নামিয়ে দিয়েছে, ওরা নেমে গেছে 2-3 জন, আর আমরা দলছুট হয়ে গেছি। তারপর আমাদেরকে বললো মালদায় গিয়ে আপনাদের আবার আটকাবে। আমরা বলছি ঠিক আছে, আমরা চালিয়ে যাব, আমরা আন্দোলন করতে যাচ্ছি, আমরা চালিয়ে যাব। আমাদেরকে মালদা কেন, আমাদেরকে শিয়ালদায় আটকাব, তবুও আমরা যাব। এখনো পর্যন্ত আমরা যতদূর জানি 70 থেকে 75 জন বিভিন্ন থানায় আটকে আছে, তাদেরকে এখনো ছাড়া হয়নি। যাদের আসার কথা ছিল তাদের অন্তত 70% তারা আটকে গেছেন, তাদের আটকে রাখা হয়েছে, আসতে দেওয়া হয়নি। আজ আশাকর্মীদের সংগঠনের স্বাস্থ্য ভবন চলোর ডাকে রাজ্যের নানা প্রান্ত থেকে আশাকর্মীরা গতকাল রাত থেকেই আসতে শুরু করেছিলেন। নির্বাচনের মুখে আন্দোলন দমন করতে দাঁত নখ বার করল তৃণমূল সরকার। এখনো পর্যন্ত মেয়েরা আটকে আছে। তো এইগুলো কি আমাদের, এইগুলো অন্যায় নয়? আমাদের দাবি কি? আমাদের তো সামান্য দাবি, এটা তো প্রাপ্য আমাদের। কেন পাবো না আমরা? কেন আমাদের চাইতে হবে বারে বারে? 5,000
250 টাকা বর্তমান সমাজে কি হয় আপনি বলুন, হয় কিছু? কাকে বলবো, মানে এই যে আমাদের যে হিসেবটা আমরা পাচ্ছি না, আমরা কম হচ্ছে কোনো মাসে হয়তো 500 টাকা কম, 200 টাকা কম, এগুলো আমরা কাকে বলবো যে আমরা পাচ্ছি না? এবার এই করে করে ধরুন না 3 বছরে অনেক হাজার টাকা এরকম আটকে পড়ে রয়েছে, তাহলে এগুলো আমরা কাকে বলবো? বারে বারে বহু আধিকারিককে জানিয়েছি ঘটনাগুলো, বিভিন্ন ডিএম অফিসে, সিওমইচ অফিসে, তারপরে আপনার এসডিও, বিডিও এবং স্বাস্থ্য ভবনেতে ওনার কল আমরা পড়ে আছি। ব্লক, এমনকি আমাদের যে একদম নিচু স্তরে কাজ করি মানে সাব সেন্টারগুলোতে, সেখানেও দিদিদেরকে, আমাদের হায়ার অথরিটিদেরকে সমস্তকে বহু দিন থেকে আমরা বিভিন্ন ডেপুটেশন, বিভিন্ন চিঠি দিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, তারপর এসে এসে এত দূর পর্যন্ত আমরা যখন এলাম তখন আমাদের সঙ্গে এই ব্যবহারগুলো করা হলো। আশা কর্মীরা বহুদিন ধরে তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করে যাচ্ছেন। এই পর্বে তো তারা 23শে ডিসেম্বর থেকে তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। মায়েদের, গর্ভবতী মায়েদের জন্য তারা কাজ করে। নিজেরা তারা যখন গর্ভবতী হয় বা তাদের প্রসবের সময় তারা কোনো ছুটি পায় না, সেই অবস্থাতেই তাদের কাজ করে যেতে হয়। তারা চায় তাদের ন্যূনতম বেতন 15,000 টাকা করা হোক, নাহলে আজকে যা বাজার দর তাতে কিন্তু কোনো সংসার চলতে পারে না। আমরা বিগত 1 বছর ধরে পিএলআই এর কোনো টাকা পয়সা পাইনি এবং আমাদের ইনসেনটিভ ম্যাক্সিমাম 4 মাস 5 মাস করে বাকি পড়ে, তারপরে হয়তো 1 মাস বা 2 মাসে দেয়া হয়। পুজো হোক আর যাই হোক, ঈদ হোক, কোনো অনুষ্ঠানে আমরা ছুটি পাই না। আমরা গ্রামবাসীদের আমরা যে স্বাস্থ্য নিয়ে পরিষেবা দেই তার কোনো আমাদের মূল্য নেই, শুধুমাত্র আমাদের কাজ করিয়ে যাবে, আমাদের মানে আমরা না খেয়ে কাজ করছি, সেটাই আমাদের মুখ্যমন্ত্রী চান। প্রতিবেশী আমাদের এলাকার মানুষজনের কথা চিন্তা করেই আমরা কাজ করেছি। এখনো পর্যন্ত আমরা কর্মবিরতি করে চলছি, কিন্তু তবুও আমাদের দিনে হাজারটা ফোন আসে, দিদি এইটা কি করবো, ওটা কি করবো। আমরা কিন্তু বলি, সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা হওয়ার পর অনেক বাচ্চা মানে শিশু, মা, এদের যে পরিষেবা, সেই পরিষেবা ঘাটতি হচ্ছে আমরা বুঝতে পারছি। তা আমাদেরকে ফোন করে বলে যে দিদি আমরা কি করব, আমাদের ইঞ্জেকশন কবে হবে, আমাদের রেজিস্ট্রেশন কবে করব, আমাদের মিন্স মানে বন্ধ হয়েছে, পিরিয়ড বন্ধ হয়েছে। আমরা বলছি আমরা এখন কর্মবিরতিতে আছি, দিদিরা আমাদের ক্ষমা করবেন, আমাদের করার কিচ্ছু নেই, আমরা পেটে গামছা বেঁধে অনেক দিন ধরে কাজ করে এসেছি, এখন আর পারবো না। আমাদের অনেক বড় বড় জায়গা থেকে তকমা দেওয়া হয়েছে, কিন্তু এই দিয়ে তো মানুষের চলে না। আপনাদের নেত্রীকে আমরা খবরে শুনেছি যে অ্যারেস্ট করা হয়েছে, এরকম কোনো খবর কি সত্যি? একদম সত্যি, 100% সত্যি। আমাদের নেত্রীও জানতেন না তার সঙ্গে এই রকম দুর্ব্যবহার করা হবে। কেন আমাদেরকে ওনারা সম্মান দিয়ে ডেকেছেন, কিন্তু আমরা নিজের থেকে আসিনি, ওনারা ডেট দিয়েছে আজকে। তাহলে সেখানে যখন ওনারা সম্মান ডেকে আমাদেরকে, উনি রীতিমতো উনিও জানতেন না যে তার সঙ্গে এইরকম আচরণ করা হবে, চাপে পড়ে ছাড়তে বাধ্য হয়েছে। আমাদের যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার যে একটা মানবিক জ্ঞান নেই, সেটার প্রমাণ আজকে হলো। এখানেও দিদিদের, আমাদের সবার আজকে খুব হ্যারাসমেন্ট হয়েছে। আজকে যখন ডেটটা দেয়াই হয়েছিল, সেই ডেটেই যখন আমরা এসছি, তাহলে আমাদের একটা জায়গাতে দাঁড়িয়েই আমাদের সমালোচনাটা করা হতো। আপনার বাড়ি কোন জেলায়? কোথা থেকে? আমাদের যে আলিপুরদুয়ার জেলা আর ব্লক হচ্ছে 2, আলিপুরদুয়ার 2। আজকে যেমন সারাদিন আমরা স্টেশনে, শিয়ালদা স্টেশনে এসে আমরা খাবারেরও সময় পাইনি, আমাদের ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। আমরা ওখানে অনেকক্ষণ বিক্ষোভ করলাম, করার পরে এখন এখানে এসেছি, আমরা খাবার দাবার আমাদের কিছু নেই, জানি না আমরা কিভাবে ফিরবো, এখন কখন ফিরবো সেটাও বলতে পারছি না। তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে যদি এই আশা কর্মীরা তাদের কাজ না করে। 2 সরকার আমাদের দাবি মেনে নেয়, তাহলে আমরা আন্দোলন, আমরা কাজ করবো না বলছি না, তবে তো কাজ করবো। আর দাবি যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা আশা কর্মী ইউনিয়ন, আমরা আশার দাবি নিয়ে এসেছি। আমরা কোনো পার্টি নয়, আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা বন্দুক নিয়ে আসিনি, আমরা অস্ত্র নিয়ে আসিনি, আমরা আমাদের ন্যায্য পাওনা নিতে এসেছি। কাল থেকেই চলছিল নির্বিচারে আটক। আজ স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙলে গ্রেপ্তার হলেন 7 আশা দিদি। মায়েদের থেকে বিচ্ছিন্ন হয়ে মাটি মানুষের দখল ধরে রাখতে পারবে তো রাজ্যের শাসক দল? আজকের পর উঠে এলো এই প্রশ্ন।